এমন একটা সময় আমরা উপস্থিত হয়েছি, যেই সময়টা যদি আমরা শহরে যাই, এই তো মাত্র আমরা তারাবি শেষ করলাম, বেতরে নামাজ পড়লাম, ঠিক কিনা কোন? এই মুহূর্তে যদি কেউ শহরে যায়, তাহলে অনেক মানুষ এমন আছে তারাবি কি জিনিস তার মাথার ভিতর নেই, বেতির নামাজ কি জিনিস তার মাথার মধ্যে নাই। তার চিন্তা ফিকির হচ্ছে কিভাবে মার্কেট করা যায়, কি করা যায়, কি করা যায়, মার্কেট করা যায়। মার্কেটের মধ্যে সে সময় দিতে আছে, মার্কেটে ঘুরতে আছে, মাশাআল্লাহ এক দোয়ানের থেকে আরেক দোয়ানো, এক দোয়ান থেকে আরেক দোয়ানো, মাশাআল্লাহ একটা পছন্দ না হইলে ঘুরতে 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 নামাজ কোন দিক দিয়ে গেছে কইতেও পারে না। অথচ যারা ঘুরতেছে তারা মুসলমানের সন্তান। কার সন্তান? মুসলমানের সন্তান। যারা ঘুরতেছে, সময় দিতেছে, হাঁটতেছে মার্কেটের মধ্যে, তারা মুসলমানের সন্তান। এই যে ঈদ আর 2-3 দিন পরে আল্লাহ দিলে ঈদ উল ফিতর আমাদের সামনে উপস্থিত হইব। মনে করেন যে ঈদ রাগন আই গেছে গা, আজকে কোম্পানির কলেজ মার্কেটে এই মুহূর্তে যান না কেন, রাত্রে 11টার পরে যান না কেন, মানুষ আমরা এনো জিডি বইছি এত কম পাওয়া যাইব, কথা কয় না তো। আমরা এখানে যারা মজমায় বসছি, আমাদের চাইতে কম মানুষ পাওয়া যাবে কলেজ মার্কেটে, বেশি পাওয়া যাইব। দোকানদার ছাড়াও যদি আমরা পাতলা পাতলা বেরিয়েই তো গনা দেই, মাশাআল্লাহ আমরা এনে যারা উপস্থিত আছি, আমরা চাইতে শতগুণ বেশি মানুষ পাওয়া যাইব। অথচ তারাও কি, কথা কয় না, তারাও কি মুসলমান, তারাও নিজেদেরকে ইমানদার দাবি করে, তারাও নিজেদেরকে মুমিন দাবি করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন তারা, ওই সমস্ত মুমিনগণ হচ্ছে প্রকৃত মুমিন, ওই সমস্ত মুমিনগণ হচ্ছে সফলকাম, ওই সমস্ত মুমিনগণ হচ্ছে কামিয়াব। জিজ্ঞেস করলাম আল্লাহ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী। কিসের মধ্যে বিনয়ী? কথা কয় না, কিসের মধ্যে বিনয়ী? নামাজের মধ্যে বিনয়ী। যারা সুন্দরভাবে নামাজ পড়ে, যারা ভালোভাবে নামাজ পড়ে, তারা হচ্ছে প্রকৃত মুমিন। আজকে আমাদের নামাজের হালত কই? কি ভাই, আজকে আমাদের নামাজের অবস্থা কই? মুরব্বীর কথা বাদ দিলাম, আজকে আমাদের যুব সমাজের হালতটা এমন হয়েছে, আফসোস, দুঃখ আর কষ্ট অন্তরের মধ্যে লাগে। মাঝে মধ্যে তো ফেসবুকের ভিতরে দেখি, ইতানি মসজিদের ভিতরে ঢুকে মাঠের ভিতরে খেলোয়াড়রা যেভাবে প্র্যাকটিস করে, সেটা নামে আমরা যুবক ফুলা বাইনে ভিডিও করে, এরপরে মসজিদের ভিতরে তারা বিষয় প্র্যাকটিস করে ঢুকে। নাউজুবিল্লাহ কইতেন না? আসেনি, আসেনি। আমিও 2-3 দিন আগে একটা ভিডিও পাইছি, আমি নিজেও এই ভিডিওটা কি করছি, ফেসবুকের মধ্যে পোস্ট করছি, যে মুসলমানের সন্তানদের হালত কোন জায়গার মধ্যে গেছে। আল্লাহর ঘর মসজিদের ভিতরে ঢুকবে। আরে আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য, ওই ব্যক্তির জন্য, ওই মুমিনের জন্য, ওই মুসলমানের জন্য আল্লাহ তাআলা স্বয়ং নিজে জান্নাতের মধ্যে তার মর্যাদা বাড়াই দেন, তার জন্য একটি ঘর নির্মাণ করেন। তাহলে মসজিদের মর্যাদা কম না বেশি? কথা হয় না, কম না বেশি? মসজিদের মর্যাদা অনেক বেশি। আফসোসের বিষয়, দুঃখ পরিতাপের বিষয়, আজকে আমাদের সন্তানরা, মুসলমানের সন্তানরা মসজিদের ভিতরে ঢুকে, যদি আমরা মুসলমানের 10টা ফুলা ভাই যেটি স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে, বয়স 25 থেকে 30 হয়ে গেছে গা, 20-25 টাকা ডাক দেওয়া যদি জিগাই রে মসজিদে দুহার মসজিদে প্রবেশ করার সুন্নত রিকুদ্দির কোসাইন দেখি, পারবনি? কি কয় পারবনি? অথচ আমরা নিজেরা দাবি করি কি মুসলমান, নিজেকে মুসলমান দাবি করতেছি, চলতেছি, হাঁটতেছি, খাইতেছি, ইসলাম পেয়ে গেছি। তো আসলে ইসলামটার জন্য আমাদের কোনো কষ্ট করা লাগে নাই, পরিশ্রম করা লাগে নাই, শ্রম দেওয়া লাগে নাই, রক্ত জড়ানো লাগে নাই, হ্যাঁ দান মুবারক শহীদ করা লাগে নাই, হাত ফালানো লাগে নাই, সন্তান শহীদ করানো লাগে নাই। এজন্য ইসলামের প্রতি আমাদের কদর নাই, মহাব্বত নাই, কদর নাই। যদি আমরা ইসলামের জন্য কষ্ট করতাম, যদি ইসলামের জন্য জিহাদ করতাম, যদি ইসলামের জন্য মেহনত করতাম, তাহলে আমাদের কি লাগতো? মায়া লাগতো। মনে করেন আমরা এই আমাদের এই অঞ্চলে তো মাশাআল্লাহ এরিটা হয় ভালো, এরিজন ভালো হয় না, আমরা এরি করি। এখন মনে করেন যে চাচা এরি ক্ষেত করবো, এবার দান্ডি সুন্দর করে কাটছে, এলাকার 8-10টা ফুলা ভাই নে দান্ডি কাটার পরে তো 15-20 দিন এমনি ক্ষেত খেয়ে যায়,
কতখানে জানিও 15-20 দিন এমনি ক্ষেত্রা খিল যায়, কারণ কাকু 15-20 দিন ক্ষেত খিল আছে, পোলা ভাই না আর 10টা কোদাল লইয়া গেছে, ইতান দিয়ে কিরিস মিরিস কইরা কটা দিন যেহেতু খিল আছে এর ভিতরে ক্ষেত্রা মাঝে খেলবো, ইতান দিয়ে কিরিস মিরিস কইরা টরে আইছে, কাকু গিয়া মাশাআল্লাহ ক্ষেত্রা সুন্দর কইরা ইতান দিয়ে কিরিস টিরিস কইরা আইছে। এখন এবারে চিন্তা করলো ইতান দিয়ে যদি কটা দিন ক্ষেত্রা মাঝে খেলে মাইডান না সেপা যাবো গা, আমার না জামাল হয়ে যাবো গা। এবারটা ওই যে ট্রাক্টর মিয়াক্টর যেটি ক্ষেত মের এই যে আপনার চাষ করে এগুলা চুয়ায়, এবারে ফোন দিছে, ফোন দিয়ে সেটা কয়ে দিছে আমার ক্ষেত্রা চুয়াই দিয়া যাও। এত রাত্রে ডাক্তারি লইয়া আইয়া ক্ষেত্রা সুন্দর করে চুয়াই দিয়া টপর করে গেছে গা। এখন জিতান্ডি খেলার লেগা ক্রিজ বানাইছে, এত পরিশ্রম করছে, ইতান্ডি পরের দিন ব্যাট বল স্টাম্প টিস্টাম্প লইয়া ক্ষেতের মেঝে গিয়া সেটা দেখে মাশাআল্লাহ মাঠ আর মাঠের জায়গাত নাই, মাঠ উল্টাই গেছে গা, মাটি বাড়াইয়া উল্টাই গেছে গা। এখন আপনারা বিবেকের কাছে কি কয়, ফুলা ভাইন্ডি খুব খুশি হইল, হ্যাঁ খুশি হইব, ফুলামাইন্ডি কি হইব, মনে মনে কষ্ট পাইব কি তারে এই ক্ষেত্রের ভিতরে এত পরিশ্রম করলাম, এবার ক্ষেত্রে ইয়ে করে লিছে। আচ্ছা এখন কাহায় সুন্দর করে ক্ষেত্র লাগাইছে, লাগানোর পরে মনে করেন যে 15-20 দিন গেছে, যাওয়ার পরে গুছাডি কুদ্দুর ফেনা দিয়ে উঠছে, কাহায় 60টা বাইনা দিছে, ওই ফুলামাইন্ডি যেটি কিরিস টিরিস করছে ইতান্ডি ক্ষেত্র মেঝে খেলতে পারছে না, ইতান্ডি 15-20 দিন পরে গুছাডি যখন কুদ্দুর ফাগুর দিয়ে উঠছে, ইতান্ডি আবার 10-12টা কোদাল লিয়ে সেরে গিয়া গুছা টুসা সহ ক্ষেত্রার কুবাইয়া একবার উল্টাই দিয়ে পড়ছে। এখন যে বেড়ায় ক্ষেত্রে এত কষ্ট করে লাগাইছে, এবারটা যদি পরের দিন গিয়া দেখে এবারটা গুছা উল্টাই রইছে, গুড়া উড়ুর ফাইল ধানের আগা নিচের ফাইল, এবারটা খুশি হইব, কথা মানে খুশি হইব, এবারও কষ্ট পাইব। কেন? কারণ এই ক্ষেতের ভিতরে উনি কি করছে, পরিশ্রম করছে, শ্রম দিছে, মেহনত করছে, কষ্ট করছে, সময় দিছে, মাল খরচ করছে। এজন্য এই সম্পদটা যদি নষ্ট হয় উনার অন্তরের ভিতরে আঘাত লাগবে, উনি কষ্ট পাবে। ঠিক তদ্রুপ ভাবে এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য, এই কোরআনের জন্য, এই সুন্নাহর জন্য, এই হাদিসের জন্য আল্লাহর নবী কষ্ট করছে, সাহাবায়ে কেরামরা কষ্ট করছে। আমরা যেইভাবে দ্বীন মানি, আমরা যেইভাবে ইসলাম মানি, তারা যদি আমাদের দ্বীন মানা দেখতো, তারা যদি আমাদের ইসলাম মানা দেখতো, তাহলে তাদের অন্তরেও কষ্ট হইত, তাদের অন্তরেও কি হইতো, কষ্ট হইতো। কেন? তারা এই দ্বীনের জন্য কি করছে, মেহনত করছে, পরিশ্রম করছে, কষ্ট করছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর কোনো সাধারণ সাহাবী না। আমরা তো মনে করি আমরা ফুলাবানের 2-3টা পয়সা হইলে মোটরসাইকেল একটা লইয়া মুরব্বি মানে না ব্রেত করে সামনে দিয়ে একটা দৌড়ান দিয়ে যায়, কে মুরব্বি আছে, কে স্যার আছে, কে শিক্ষক আছে, কে ইমাম সাহেব আছে, তার দেখার সময় নাই। পেফানকু কইরা মাশাআল্লাহ মাথার চুলের মধ্যে জেল দিয়া পু কইরা যায় আইয়ে দেখায়, ঠিক নিও কথা মানে, ঠিক নিও খবর লইলে দেখা যাবো ঘরের ভিতরে কি নাই, খানা নাই, ঘরের ভিতরে আগুন ধরে না, তেও মোটরসাইকেল চালিয়ে ফাঙ্কু করে যায়। এমন কোন বড় লোক আসতো না। মুসআব ইবনে উমাইর তিনি বংশগত ধনাঢ্য পরিবারের একজন সন্তান ছিলেন, বড় লোক ছিলেন। কেমন বড় লোক ছিল, কেমন বিলাসী জীবন তার ছিল। মুসআব ইবনে উমাইর যখন কোন রাস্তা দিয়ে যাইতো, সে যে রাস্তা দিয়ে আসতেছে 3 কিলোমিটার আগে মানুষ তার শরীরে যে সেই সেন্ট ব্যবহার করত, সুগন্ধি ব্যবহার করত, ওই সুগন্ধি 3 কিলোমিটার আগে যে মানুষেরা থাকতো তারা নাকের মধ্যে আইসা লাগতো। তারা ওই গ্রাম নাকের মধ্যে যাওয়ার পরে তারা বুঝতে পারতো যে মুসআব ইবনে উমাইর কি করতেছে, আসতেছে। কয় কিলোমিটার আগে? 3 কিলোমিটার আগে। তাহলে কি পরিমাণ বিলাসিতা সে করত, কি পরিমাণ স্মার্টনেস চলাফেরা তার ছিল। এই মুসআব ইবনে উমাইর আল্লাহর নবীর কাছে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়ে কি হতে চাই, মুসলমান হতে চাই। আল্লাহর নবীর হাতের উপর হাত রাখছে, কালিমা পড়ছে, মুসলমান হইছে। মুসলমান হওয়ার পরে যেহেতু মুসআব ইবনে উমাইর সে কি ছিল না, এই ধনাঢ্য পরিবারের লোক ছিল, তার কোনো ব্যাকগ্রাউন্ড ভালো ছিল না। আবার প্রথম দিকের শুরুতে সে কি করছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে। এজন্য তার মা প্রথমেই, যেহেতু তার মা বিধর্মী ছিল, তার মাই তার ঘরের মধ্যে আটকাই রাখছে, কাপড় দেওয়া বন্ধ, খানা দেওয়া বন্ধ, টর্চার করা শুরু করছে, জুলুম করা শুরু করছে। কয়েকদিন জুলুম করার ফলে তার শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে, খাবার পায় না, একেবারে শুকাই গেছে, কাপড়গুলা ছিঁড়ে গেছে, সবগুলা নষ্ট হয়ে গেছে। একের পর এক নষ্ট হওয়ার পরে একদিন সে মক্কা থেকে পালাইয়া মদিনায় আল্লাহর নবীর দরবারে হাজির হয়েছে। কিভাবে হাজির হয়েছে? শরীরের মধ্যে কোনো পোশাক ছিল না, শুধু লজ্জাস্থানের মধ্যে 2 টুকরা গাছের পাতা ছিল, এছাড়া শরীরের মধ্যে কোনো কি ছিল না,
পোশাক ছিল না, কাপড় ছিল না, পোশাক ছিল না, শরীরের মধ্যে আঘাতের দাগ। সে আল্লাহর নবীর দরবারে মসজিদে নববীর মধ্যে গিয়ে হাজির হয়ে গেছে। তাকে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে বলতেছে, হে মুসআব, আমি তো তোমাকে মক্কার মধ্যে এমন দেখি নাই। মক্কার 8-10টা যুবকের মধ্যে তুমি সবচেয়ে সেরা ছিলা। তোমার লাইফস্টাইল ছিল অনেক বিলাসবহুল, তুমি অত্যন্ত বিলাসবহুল ভাবে লাইফস্টাইল পরিচালনা করতা। আজকে তোমার এই হালত কেন? তখন ওই মুসআব ইবনে উমাইর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আজকে আমার এই হাল। আজকে আমার এই হালত কেন? আমি একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করি। এই মুসআব ইবনে উমাইর উহুদের ময়দান আমরা তো গেছি, যারা গেছেন বা হাজী সাহেব কেউ থাকলে বুঝতে পারবেন, মদিনা থেকে মাত্র 5 কিলোমিটার দূরে উহুদ যুদ্ধ যেই জায়গায় সংগঠিত হয়েছে, মদিনা থেকে মাত্র 5 কিলোমিটার দূরে ওই জায়গার মধ্যে গেছি। ওই উহুদের ময়দানে, ওই উহুদের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইরের হাতে ইসলামের পতাকা দিছে, কালেমার পতাকা দিছে, যে পতাকা উঁচু করে রাখবা, যদি কোনো দলের পতাকা নিচে পড়ে যায়, যদি কোনো দলের পতাকা নিচে পড়ে যায়, তাহলে ওই দল কি হবে? পরাজিত লাভ করবে। এটাই যুদ্ধের ঘোষণা ছিল, এটাই চুক্তি ছিল। তো মুসআব ইবনে উমাইর হাতে পতাকা দেওয়া হয়েছে। মুসআব ইবনে উমাইর পতাকা নিয়ে যুদ্ধ করতেছে করতেছে এক পর্যায়ে তার ডাইন হাত কেটে ফেলছে, সে বাম হাতে পতাকা ধরছে। আরেক পর্যায়ে তার বাম হাত কেটে ফেলছে, সে মুখ দ্বারা, দাঁত দ্বারা পতাকা ধরে রাখছে। এক পর্যায়ে মুসআব ইবনে উমাইরকে জব করে উহুদের ময়দানে শহীদ করা হয়েছে। জব করে কি করা হয়েছে? শহীদ করা হয়েছে। এই মুসআব ইবনে উমাইরের লাশ যখন যুদ্ধ শেষে আল্লাহর নবীর সামনে আনছে, কাফনের কাপড় পরাবে এমন কাপড় আনছে, মাথা ডাকলে পাও দেখা যায়, পাও ডাকলে কি দেখা যায়? মাথা দেখা যায়। আল্লাহর নবী শেষ পর্যন্ত মাথা ডাইকা পাওয়ার যে অংশটা দেখা যায়, ওই অংশটা পাতা পুতা দিয়া আল্লাহর নবী কি করছে? মুসআব ইবনে উমাইরকে দাফন করছে। আর আল্লাহর নবী বলছে, হে দুনিয়ার মানুষ, হে আমার সাহাবীরা, আমি এই মুসআবকে মক্কার মধ্যে সবচেয়ে দামি লাইফ স্টাইল ফেস করতে দেখেছি, পরিচালনা করতে দেখেছি। লাইফ স্টাইল অনুযায়ী সে চলেছে। আজকে এই মুসআবকে শেষ বিদায় দিব, কিন্তু তার শরীরের কাপড় দেওয়ার মতো কাপড় নাই, পয়সা নাই, ব্যবস্থা নাই। এমন একটা অবস্থায় সাহাবায়ে কেরামরা ইসলামের জন্য মেহনত করছে, পরিশ্রম করছে, কষ্ট করছে। আজকে আমার হালত কোথায়? আপনার হালত কোথায়? আমাদের অবস্থান কোথায়? আজকে আমাদের অবস্থানটা কোথায়? আজকে আমরা নামাজ থেকে গাফেল হয়ে গেছি, দিন থেকে গাফেল হয়ে গেছি। অথচ আল্লাহর নবী বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। অথচ আমাদের মাথার ভিতরে একটুও চিন্তা ফিকির নামাজ নিয়ে, নামাজ নিয়ে আমাদের মাথার মধ্যে একটুও চিন্তা ফিকির নাই। আচ্ছা বলেন তো, আমরা কয়জনে চিন্তা করছি এই যে ঘুমাইতে আছি, কালকে ফজরের নামাজ পড়তে পারামনি? কয়জন মুসলমানের মাথাতে চিন্তা আছে? কিন্তু আমরা চিন্তা করি কি, কালকে আমার খাবারের ব্যবস্থা আমি কিভাবে করব, কিভাবে আমি আমার খাবার জোগাড় করব, এই চিন্তা আমাদের মধ্যে আছে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রথম পুরস্কার দিবে, আল্লাহ তার দুনিয়ার মধ্যে রিজিকের পেরেশানি দূর করে। প্রথম পুরস্কার, তার রিজিকের পেরেশানি কি করে দিবে? দূর করে দিবে। অথচ আমরা দুনিয়া 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 দুনিয়া, শুধু দুনিয়ার ফিকির, শুধুই দুনিয়ার চিন্তা। অথচ আমাদের এই দুনিয়ার জিন্দেগি 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি। ও আব্বা, ও যুবক ভাইয়েরা, আপনারা বলুন তো, আপনারা তো অনেক মানুষকে আব্দুল্লাহপুরের জমিন থেকে কবরের বাসিন্দা হইতে দেখছেন। আচ্ছা, তারা কি কোনো মুসলমানদের উৎসবে, অর্থাৎ ঈদে, রমজানে কোনো উৎসবে আসছে একদিনের জন্য দেখা সাক্ষাৎ করে গেছে আমাদের সাথে? কথা কয় না, দেখা সাক্ষাৎ করে গেছে যে আমার পুত্রারে বাড়িতে রেখেছি, আজকে 1 বছর ধরে আমি কবর হয়ে রয়েছি, আমার পুত্রায় যে ঈদের দিন কেমনে চলে, কিন্তু আমার ছাড়া এত বছর ঈদ করছে না, গত বছর ঈদ তো আমি তার লোকে আসলাম, ঈদের 3 দিন পরে মরে গেছি গা, এই ঈদ রাতে কেমনে কাটাইবো, তিনি সেরা বেড়ার মাঝে ঘুরে যাই আমি সারা এবারে কবর তো ইচ্ছা আইসেনি চাইতো। কথা বলেন, হওয়ার সুযোগ আছে ভাই? কোন সুযোগ নাই। কবর থেকে রিটার্ন আসার কোনো কি নাই, সুযোগ নাই। আমরা দুনিয়ার জিন্দেগি, এই জিন্দেগিটা আমি তো বিভিন্ন মাহফিলের মধ্যে
বিভিন্ন জায়গায় বলে থাকি, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ মৃত্যু আর হায়াত দিয়া পাঠাইছে। কেন পাঠাইছে? বান্দাকে পরীক্ষা করার জন্য। কিভাবে করবে? আমলের মাধ্যমে করবে। এখন আমরা বেশি বেশি আমলের মাধ্যমে যদি পরীক্ষা দিয়ে সফল হইতে পারি, তাহলে আমাদের আখিরাতের জিন্দেগিটা সফল কাম হবে। তবে হ্যাঁ, এই দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে কামাইয়ের জায়গা। আমরা এলাকা থেকে দেখবেন বিভিন্ন লোক আপনার বিদেশ বাড়িতে যায় না, কতখানে যায়নি, বিদেশে যায়। কেন যায়? কামাই করার লাগে যায়। হ্যাঁ, ভালো কিছু কামাই টামাই কইরা যদি মনে করেন যেতে আইতে পারে, দেশ হয় ব্যবসা বাণিজ্য দিয়ে সুন্দর করে চলতে পারবো। আবার আরেক দল লোক আছে, বিদেশ গেছে ঠিকই, কিন্তু বিদেশ যাওয়ার পরে সে কামাই করে ঠিকই, দিনও কামাই করে, রাত্রে এই টাকা জুয়ার পিছনে দেয়, রাত্রে এই টাকা মদের পিছনে দেয়, রাত্রে এই টাকা নাইট ক্লাবের মধ্যে দেয়। আসেনি? আছে না ভাই? এরকম একদল মানুষ আছে। এখন তেদু গেছে ঋণ কইরা 7 লাখ টিয়া সুদ দেয় না, এখন তার তো সুদ বাড়তে আছে, তেদু টিয়া নষ্ট করতে আছে, তে এইভাবে চলতে আছে। এখন তে তার সুদ আর কি করতে পারছে না, হ্যাঁ দিতে পারছে না, তার ঋণ দিতে পারছে না। এখন যদি তে দেশ আইয়ে শান্তিতে বাইরে থাকতে পারবো? কতক্ষণ শান্তিতে থাকতে পারবো? বাজার হইতে পারতো না, গাড়ি হইতে পারতো না, মার্কেট হইতে পারতো না, দোকান হইতে পারতো না। তারা দেখলে ঋণ কি করবো? ধরবো, টিয়ার লেগা তে শান্তি পাইতো না। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও এই যে বডিটা দেখতেছেন, এটা হচ্ছে পাসপোর্ট, আর রূহ নামক ভিসা এই বডির মধ্যে আল্লাহ তাআলা বসাই দিছে। যেমন পাসপোর্টের মধ্যে যেই দেশে যাব ওই দেশের গভর্নমেন্ট ভিসা দিয়া দেয়, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেহ নামক পাসপোর্টের মধ্যে রূহ নামক ভিসা দিয়া দিছে। ভিসার নির্দিষ্ট মেয়াদ থাকে 5 বছর, 10 বছর, 20 বছর। আমাদেরও এই রূহ নামক ভিসার আল্লাহ নির্দিষ্ট মেয়াদ দিয়া দিছে, সময় সীমা দিয়া দিছে। মেয়াদ শেষ হয়ে গেলে 1 সেকেন্ডও থাকার সুযোগ নাই। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আর থাকার সুযোগ নাই। ভিসার মেয়াদ শেষ হবে, আমার বাড়িতে বিমান চলে আসবে, 4 জন মসজিদ থেকে কাঁধে করে বিমান নিয়ে বাড়ির দরজায় নিয়ে রাখবে, সেই বিমানে আমাকে উঠাবে, সেই বিমান আমার গন্তব্য তথা কবরস্থানে আমাকে নিয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের কি দুনিয়ার জিন্দেগি। এখন এই বিচার মেয়াদ শেষ হওয়ার আগে আমি যদি দুনিয়ার মধ্যে কামাই করতে পারি, তাহলে আমার আখিরাত সফল কাম হবে, আমার আখিরাত কামিয়াব হবে, আমার আখিরাত সুন্দর হবে। আর এই বিচার মেয়াদ শেষ হওয়ার আগে যদি আমি দুনিয়ার মধ্যে কামাই না করতে পারি, তাহলে আমাকে আখিরাতে গিয়ে কি করতে হবে? কষ্ট ভোগ করতে হবে, অশান্তিতে থাকতে হবে। এজন্য মেরি ভাই আর দোস্ত বুজুর্গ, আমার এই দুনিয়ার জিন্দেগি, আমাদের এই দুনিয়ার জিন্দেগি এটা হচ্ছে কামাইয়ের জায়গা। আমাদেরকে এখান থেকেই কামাই করতে হবে, এখান থেকেই আমাদেরকে অর্জন করতে হবে। যদি আমরা এখান থেকে অর্জন করে যাইতে পারি, যদি আমরা এখানে অর্জন করতে পারি, তাহলে আমরা সফল কাম হব। আর যদি অর্জন করতে না পারি, তাহলে আফসোস করতে পারবো, কিন্তু রিটার্ন এসে অর্জন করার আর কোনো সুযোগ নাই। আরে আমি এক দেশের মধ্যে গিয়া যদি খারাপ কাজ করে আমার টাকা উড়াই, পরবর্তীতে দেশে আসার পরে আবার ঋণ করে গিয়ে অন্য এক দেশে গিয়া ভালো কইরা কামাই কইরা আমার ঋণ শোধ কইরা আমার লাইফ সেটেল করার সুযোগ আছে। কিন্তু এই দুনিয়ার জিন্দেগি থেকে একবার চলে যাওয়ার পরে দ্বিতীয়বার আসার আর কোনো সুযোগ নাই। এজন্য আমাদের এই দুনিয়ার জিন্দেগি আমাদেরকে কি করতে হবে? কাজে লাগাইতে হবে। এই দুনিয়ার জিন্দেগি আমাদেরকে কামাই করতে হবে। আজকে যে আমরা মুসলমান, আমরা এটা নিজেরাই ভুলে গেছি। আমরা যে মুসলমান, আমরা যে পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যে পড়ছি, আল্লাহর প্রতি যে ঈমান আনছি, আল্লাহর নবীর প্রতি যে ঈমান আনছি, এই জিনিসটাই আমরা ভুলে গেছি। ভুলে আজকে দুনিয়ার মধ্যে চলতেছে। আমাদের মধ্যে ফিকির নাই, দুনিয়ার ফিকির, দুনিয়ার ফিকির, আখিরাতের ফিকির নাই, আখিরাতের চিন্তা নাই। আজকে দেখেন না কয়জন মুসলমান পরিপূর্ণ দিন মানে, আজকে কয়জন মুসলমান পরিপূর্ণ ইসলাম মানে, কয়জন মানে? এই যে একটু আগেই বললাম যে আজকে তো আমরা নিজেরা মুসলমান দাবি করি ঠিক, কিন্তু নামাজের সময় আমাদের মার্কেট চলতেছে, ঠিক কিনা কোন? নামাজের সময় আমাদের কি চলতেছে? মার্কেট চলতেছে। এ ভাই, আজকে আমি আপনাদের সামনে যে পাঞ্জাবিটা পরে আসছে, যে লুঙ্গিটা পরে আসছে, যে টুপিটা পরে আসছে, ঈদের দিন যদি সেম ড্রেস পরে আমি ঈদগাহের মধ্যে যাই, আমার ঈদ চলে যাবে? কথা হয় না? আমার ঈদ নষ্ট হয়ে যাবে, আমার ঈদ বাতিল হয়ে যাবে? না, আমার ঈদ নষ্ট হবে না, আমার ঈদ বাতিল হবে না, আমার ঈদ ধ্বংস হবে না। বরঞ্চ আমার জিন্দেগি থেকে যদি এক ওয়াক্ত ফরজ নামাজ ছুটে যায়, আমার জিন্দেগি থেকে যদি একটা নফল নামাজ ছুটে যায়, আমার জিন্দেগি থেকে যদি একটা সুন্নত নামাজ ছুটে যায়, আমার জিন্দেগি থেকে যদি একটা ওয়াজিব নামাজ ছুটে যায়, তাহলেই তো আমার কষ্ট হবে, তাহলেই তো আমার ক্ষতি হবে, তাহলেই তো আমার ধ্বংস হবে।
তাহলে আমার কি হবে? কথা হয় না, তাহলে আমার কি হবে? ধ্বংস হবে। কারণ এই নামাজের হিসাব কিয়ামতের ময়দানে আমাকে কি করতে হবে? দিতে হবে। আর আল্লাহ যদি কাউকে একবার কিয়ামতের ময়দানে বলে যে অমুক আব্দুল সত্তার কিংবা আব্দুল করিম কিংবা আব্দুর রহিম, তুমি দাঁড়াও, তুমি তোমার নামাজের হিসাব দাও, তাহলে আপনাদের কি মনে হয় নামাজের হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার কোন সুযোগ আছে? কথা কোনো সুযোগ আছে? আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি বারাকাল্লাহু ফি হায়াতি, আমাদের অনেক বড় একজন আলেম, হযরত প্রায় সময় বয়ানের মধ্যে বলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ইনসাফের বিচার করবেন না। কিসের বিচার করবেন না? ইনসাফের বিচার করবেন না। সাধারণ মানুষ আটকা হুনলে সেবরা খাইয়া উঠানোর কথা না, কি তাও কয় হুজুরের মাথাটা কি নষ্ট হয়ে গেল নাকি? আল্লাহ যদি ইনসাফের বিচার না করে তাহলে আর করবো কাটা? কথা মানে ঠিক নিও। কারণ দুনিয়ার ভিতরে তার আমরা ইনসাফের বিচার দেখি না। মেলের মাঝে গেল তো মেল ঘুরে যে গেছে দোষে, কথা কয় না তো ঠিক নিও। দুনিয়ার মধ্যে ঘুরে যে গায়, এরপরে মনে করেন যে সরকার থেকে কোনো কিছু বরাদ্দ আইছে, এটা মনে করেন যে ফ্যামিলি কার্ড আনতে গেল 2-3 হাজার টাকা নাই, ঠিক কিনা কোন? এই যে আজকের নিউজ, আজকে আমি দেখলাম আমাদের দেবিদ্দার ফতেহাবাদ ইউনিয়ন চাউল আনতে গেছে, ওই যে সরকার থেকে বরাদ্দ দিছে 10 কেজি করে চাউল, আজকে গেছে চাউল আনতো 8 কেজি করে দেয়। ফেসবুকের মাঝে ভিডিও দেখলাম 8 কেজি করে দিতে আছে, আবার কয় নিলে নাও না নিলে আডো। 2 কেজি গেল কো কি ভাই, 2 কেজি গেল কো? তাহলে বোঝা গেল এখন যদি দুনিয়ার মধ্যে বেইনসাফি হয়, আল্লাহ কি বেইনসাফি করব না? হুজুরের কথার মিনিংস এইটা না। হুজুর এই কথার দ্বারা এইটা বুঝাইতে চাইতেছে যে আল্লাহ তাআলা ইনসাফের বিচার করবে না, তবে আল্লাহ দয়ার বিচার করবে, আল্লাহ রহমতের বিচার করবে। যদি আল্লাহ ইনসাফের বিচার করে, তাইলে বর্তমান সময়ে 2026 সালে বাংলাদেশের ভিতরে যে 18 কোটি মানুষ আছে, আমার মনে হয় না তখন 200-300 জান্নাতে যাইতে পারবে যদি ইনসাফের বিচার করে। আর যদি দয়ার বিচার করে, তাইলে তো মনে করেন যে গিয়া উসিলা আল্লাহ 27 রমজানের দিন, 26 রোজা 27 রমজানের দিন আমরা আব্দুল্লাহপুর মসজিদের ভিতরে আমরা এই রসুলপুর গ্রাম থেকে মাসুম হুজুর আইসলো, 2-4টা দিনের কথা কইছে, 2টা কোরআনের কথা কইছে, 2টা হাদিসের কথা কইছে। আল্লাহ এই সময় কত মানুষ চার দোকানের ভিতরে বৈশা চা খাইছে, আল্লাহ কত মানুষ পান খাইছে, কত মানুষ কোম্পানিগঞ্জ কলেজ মার্কেটের ভিতরে সময় নষ্ট করছে, আল্লাহ কত মানুষ ঘরের ভিতরে বৈশা বৈশা মোবাইল টিপাইছে। আমরা এই কাজ করছি না, তোমার কোরআনের মহাব্বতে, তোমার বন্ধুর হাদিসের মহাব্বতে, সুন্নাহর মহাব্বতে আমরা তোমার ঘর মসজিদের মধ্যে কিছুটা সময় দিছি। আয় আল্লাহ, এখন তুমি দেখো কি করবা। চাইলে আল্লাহ তাআলা পারেন, যেহেতু আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা উসিলা তালাশ করবেন, আল্লাহ বলবেন বান্দা যাও আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। এ ভাই, আমল দিয়ে কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? কথা কেন, আমল দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ আছে? বনি ইসরাইলের নাম শুনছেন নি আপনারা? বনি ইসরাইল, বর্তমান ইসরাইল যেই রাষ্ট্র, জারদ যেই রাষ্ট্র, এই ইহুদিরা, এই ইহুদি সবচেয়ে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে দুনিয়ার ঈমানদারগণ, হে দুনিয়ার মানুষ শোনো, ইহুদি এবং নাসারা, সরাসরি আল্লাহ নাম নিছে, ইহুদি এবং নাসারা তারা কোশ্রিংকালো মুসলমানের বন্ধু হইতে পারে না। তাহলে ওই জারদ রাষ্ট্রের মধ্যে যারা অবস্থান করে তারা মুসলমানদের বন্ধু? কথা না, তারা মুসলমানের বন্ধু না, তারা স্পষ্ট মুসলমানের বন্ধু না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ নিজেই বলছে ইহুদিরা মুসলমানদের বন্ধু না। আর পৃথিবীর মধ্যে 1,24,000 অথবা 2,24,000 পয়গাম্বর আল্লাহ পাঠাইছে, নবী রাসূল পাঠাইছে, সবচেয়ে বেশি নবী হত্যা করছে ইহুদিরা। কারা হত্যা করছে? ইহুদিরা সবচেয়ে বেশি নবী হত্যা করছে। তারা সকালে কইতো এক কথা, বিকালে কইতো আরেক কথা। সকালে মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনতো, বিকালে আবার ঈমান শেষ। এই যে মুসা আলাইহিস সালাম রে ফেরাউনে দৌড়ান দিছে, এই ওয়াজ আপনারা শুনছেন না? হুনতে হুজুরাত চাইতে বেশি মুখস্থ হয়ে গেছে গা, ঠিক কিনা কোন? মুসা আলাইহিস সালাম রে যখন ফেরাউনে দৌড়ান দিছে, মুসা আলাইহিস সালাম কি নীলনদ পার হইছে? না না, নীলনদ পার হয় নাই, ওই যে রেড সি বা লোহিত সাগর যেটা, ওইটা কি করছে? পার হইছে। কিন্তু আমাদের সমাজের ভিতরে প্রচলন আছে কি, মুসা আলাইহিস সালাম কিভাবে হইছে? নীল নদী পার হইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার 12,000 উম্মত নিয়া 12টা গোত্রের, তখনকার বনি ইসরাইলের 12টা গোত্র ছিল, 12,000 উম্মত ছিল। 12টা গোত্রে, প্রত্যেকটা আলাদা আলাদা গোত্রে 12টা গ্রুপের 12,000 উম্মত ছিল। যখন ফেরাউনে কইছে কালকে সকালে মুসা আলাইহিস সালামের উম্মত সবার
বিচার হইব। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইছে। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে খবর পাঠাইছে, যাও মুসা তুমি হিজরত করো, মুসাকে হিজরত করতে বলো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরতের জন্য বের হয়ে গেছে, রাতের আঁধারে উম্মত নিয়ে গেছে। ফজরের আগ মুহূর্তে ওই সমুদ্রের পাড়ে গিয়া দাঁড়াইছে। এখন সামনে সমুদ্র, কিতা করব, কি করব? মুসা আলাইহিস সালাম টেনশনের মধ্যে পড়ে গেছে গা, সুন্দর করে দাঁড়াইছে। এই দেখেন মুসা আলাইহিস সালামের 12,000 উম্মত। কয় মুসা তোমার আল্লাহর প্রতি আমরা ঈমান গেছে গা। নাউজুবিল্লাহ কইতেন না, নগদ ছলডি। কয় কে রে? কয় এই যে এখন সামনে নদী, পিছে ফেরাউনের বাহিনী, 25 লক্ষ মানুষের বাহিনী একটা আয়াতের মধ্যে আসছে, বাহিনী আইতে আছে, আমরা 12,000 ঘুরার তলে ফালায় বিষ চালাইব। এখন যদি তোমার আল্লাহর প্রতি আমরা ঈমান রাখি তাহলে আমরার কোনো গতি নাই, তোমার আল্লাহর ক্ষমতা কি এনই শেষ। ফলটি কইলাম লইয়া লাইছে এই বনি ইসরাইলের জাতি। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, না, আমার আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন, কারণ হিজরত করার কথা বলছেন কে? আর জোরে বলি কে? আল্লাহ তাআলা বলছে আল্লাহই পথ দেখাইবে। তখন এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছে। পাঠানোর পরে জিবরাইল ওহী নিয়ে আসছে, হে মুসা তোমার হাতের মধ্যে লাঠি আছে, বাড়ি দাও। এই যে কয় না 12টা রাস্তা হইছে, 12টা রাস্তা কেন হইছে? ওই যে 12টা গোত্র, 12টা গোত্রের জন্য 12টা কি হইছে? রাস্তা হইছে। সারা পৃথিবীর মধ্যে ওই গোত্রের লোকজন কি আছে? এখন ছড়াইয়া ছিটাইয়া মোটামুটি আছে। এই যে আপনি গালফ যে কান্ট্রি গুলো আছে, মিডল ইস্টের যে দেশগুলো আছে, ওই সবগুলা দেশের ভিতরে ওই 12টা গোত্রের কি আছে? লোকজন আছে। দেখেন কেমন নালায়েক, আল্লাহ কত কি কইরা দিছে, লাড়ি দিয়া বাড়ি দিছে। সমুদ্রের মধ্যে 12টা রাস্তা হইছে, 12টা গোত্র 12টা রাস্তা দিয়ে গেছে। যাওয়ার পরে এক একটা গোত্র তো এক একটা রাস্তা দিয়ে গেছে। এক গোত্র তো আরেক গোত্রের সাথে কোনো যোগাযোগ নাই, দেখা সাক্ষাৎ নাই। ইদান কোনো মতো ফারিয়ে সেটা গিয়া সেটা কইতাছে মনে হয় আমরই ফারিয়ে আইতাম পারছি, অগলটি মরিয়া গেছে। চিন্তা করছেন নি? এটা কি বলা হয়? বনি ইসরাইল। এই নালায়েক জাতিগুলা, এই গাদ্দার গুলাই বর্তমানে কিসের মধ্যে বসবাস করতেছে? ইসরায়েলের মধ্যে বসবাস করতেছে। হযরত মুসা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ একাধিক নবীর রওজা মুবারক যেই দেশের মধ্যে আছে, ফিলিস্তিন, ওই দেশকে তারা কি করে রাখছে? দখল করে রাখছে, তারা গ্রাও করে রাখছে। হ্যাঁ, তাদের আয়াতের মধ্যে নিয়ে রাখছে। মুসলমানদেরকে যাইতে দেয় না। মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা, যে মসজিদুল আকসার ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব। সেই মসজিদ পর্যন্ত তারা কি করে রাখছে? হ্যাঁ, তাদের দখলে নিয়ে রাখছে। মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না, মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না। তো যেই কথাটা বলতেছিলাম, ওই বনি ইসরাইলের একজন লোক 500 বছর ইবাদত করছে। কয় বছর? কথাখানা কয় বছর? 500 বছর ইবাদত করছে, বন্দী করছে। এটা একটা ঘটনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর মাধ্যমে জানানো হয়েছে। তো 500 বছর ইবাদত করার পরে সে মারা গেছে। এখন মারা যাওয়ার পরে সে আল্লাহর কাছে গেছে। আল্লাহ জিজ্ঞেস করতেছে, তোমাকে যে জান্নাত দিব, আমি কি আমার দয়ায় তোমাকে জান্নাত দিব, না তোমার ইবাদতের কারণে দিব? এতটা কইতেছে। ওই যে গাউরা জাতি তো দুনিয়ার মধ্যে যেটি গাউরামি করছে, কইতেছে আল্লাহ আপনার দয়ার দরকার নাই, 500টা বছর আপনার ইবাদত করছি, একটা দিন বাদ নাই রোজা রাখছি না, প্রতিদিন রোজা রাখছি, এইভাবে আপনার ইবাদত করছি, আমার ইবাদতেই কি দেন? জান্নাত দেন। তো আল্লাহ কইতেছে ঠিক আছে, ইবাদতে জান্নাত দেন, জাহান্নামরা কত চাইয়া ওনার কাম আসলো না, জান্নাত তো যাইবা গা, জান্নাতের কথা শুনছো, জাহান্নামের কথাও শুনছো, জাহান্নামরা কত হ্যাঁ গরম দিয়ে পরিদর্শন কইরা আইও, আইলে না বুঝবা আমি আল্লাহ কিতা বানাইছি। দুইজন ফেরেশতারে কইছে যাও তারে কত লারাফারা দিয়া আনো। তো তারে দুইজনে দুই ডানাত ধইরা জাহান্নামের কাছাকাছি কোনো মতো নিছে। জাহান্নামের আগুনের হাড়ে তীব্র তাপে তার গলামালা শুকাই গেছে গা। আমরা তো দেশের ভিতরে চৈত মেয়ে রইতে মনে হয় ওই যে মাটি যে ভাইটা জায়গায় চৈত মেয়ে রইতে নিও, চৈত মেয়ে রইতে মাটি মুড়ি ফাইটা জায়গা, মাশাআল্লাহ খেতমেত ফাইটা জায়গা, এমন তার গলাটা বাড়ায় হুগাইয়া ফাইটা গেছে গা। পানির তৃষ্ণা পাইছে, দেখো আমার তাড়াতাড়ি পানি দাও। রাস্তা কয় এটা দুনিয়া না, তুমি কইতে মাত্র পানি দিয়া লাইম, এমন পানি কিনা বেচা হয়। আমার কাছে তো টিয়া নাই। টিয়া নাই, অসুবিধা কি? আমরা তো টিয়া দিয়ে এই পানিটা নিয়ে বেছি না, আমরা আমলের মাধ্যমে বেছি। তারপরও আমার পানি দাও, আমি আমল দেন। কয় এক গ্লাস পানি 500 বছরের আমল লাগবে। 500 বছরের আমল? এই এক গ্লাস পানি যে তুমি খাইবা, এক গ্লাস পানি তোমার দিতে পারাম, কিন্তু আমল লাগবে 100 বছরের? 500 বছরের। তার গলা হুগাইয়া কাট হয়ে গেছে, গলা মালা ফাইটা যেতে আছে, তার কি আর ইতানোর খবর আছে? দেখো আমার 500 বছরের ইবাদত নিলে নাও, তাও এক গ্লাস পানি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত তারা বুঝাইতে চাইছে যে আল্লাহর দয়া ছাড়া কোনো কিছু সম্ভব না, আল্লাহর মহাব্বত ছাড়া কোনো কিছু সম্ভব
আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু সম্ভব না, এটা তারা বুঝাইতে চাইছে। সে 100-500 বছরের ইবাদত দিয়া এক গ্লাস পানি খাইছে, খাওয়ার পরে তার আল্লাহর কাছে আনছে, আল্লাহকে ইয়ে করছে জান্নাতে তো যাইবা, ইবাদতটা আরেকবার কদুল হারাসারা দিয়ে আমারে দেখাই যাও। ইবাদত আসেনি, কতখানে ইবাদত আসেনি, ইবাদত গেছে গা, এখন তো নিমায়ে সিফার ভিতরে পড়ে গেছে গা। তখন সে বুঝতে পারছে আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। ওই যে কথাটা প্রথমে বলছিলাম, যদি আল্লাহ কিয়ামতের ময়দানে ইনসাফের বিচার করে, তাহলে বাংলাদেশের ভিতরে 18 কোটি মানুষ, আমার সন্দেহ 500 জন জান্নাতে যাইতে পারবো কি না, সন্দেহ আছে। কিন্তু আল্লাহ যদি দয়ার বিচার করেন, তাইলে আমরা যদি কোনো নেক আমল ভালো কাজ কোনো আমরা সিফাত সাফাত থাকে, এইটা যদি কোনো মতো দেখাই, আল্লাহ আয় দিয়া কইরা লাইছিলাম দাও না কদর ছেলা টেলা দিয়া, আল্লাহ চাইয়া যদি কুদুর মায়া কইরা দেয়, তাইলে যদি পারিতাম পারি। এছাড়া আর কোনো গতি, এছাড়া কোনো কি নাই, গতি না। এই যে 5 ওয়াক্ত নামাজ পড়বো, এটা আল্লাহ তাআলা আমার উপরে ফরজ করছে, এই বিধায় আমি পড়বো, এই বিদায় পড়বো খালি না। এই 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে আমার অন্তরে 3টা নিয়ত থাকতে হবে। শাইখ মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ বলেন, এই 3টা নিয়ত যদি কারো অন্তরে থাকে, তার ইবাদতটা সুন্দর হয়, তার আমলটা সুন্দর হয়, তার ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায়। কোন 3টা নিয়ত? আমি যে ইবাদত করতেছি আল্লাহর মহব্বতে, আমি যে ইবাদত করতেছি আল্লাহর রহমতের আশায়, আমি যে ইবাদত করতেছি আল্লাহর আযাবের ভয়ে। ইবাদত করার আগে এই 3টা বিষয় যদি তার অন্তরে থাকে, তাহলে ওই ইবাদতটা আল্লাহর কাছে বেশি কি হয়, গ্রহণযোগ্য হয়। এজন্য আমাদেরকে কি করতে হবে? ইবাদত করার আগে পরিপূর্ণ নিয়ত ঠিক রাখতে হইব। দেহাইনা নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত পড়তে পারার কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। আমরা দেশে দেহাইনা ইবাদত আসেনি, কতখানা দেহাইনা নামাজ আসেনি। এই যে একটা ইবাদত, এই যে আমি পড়লাম কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগহি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। এই যে আল্লাহ যাকাতের কথা বলছে, যাকাতের এখানে 2টা মিনিংস মুফাসসির ইকরামগণ ব্যাখ্যা করছে। এক, যাকাত দেওয়া, আরেক সৎ কাজ করা। তাহলে যাকাতের সময় এই রমজান মাসে আমরা দেশের ভিতরে মানুষ যাকাত দেয়, দেয়নিও, কতখানা দেয়নি? রমজান মাসে আমরা দেশের ভিতরে যাকাত দেয়। গত 2-3 দিন ধরে ভিডিও দেখতে আসি, ভিডিও করে লাইন ধরে দাঁড় করাইছিরা যাকাত দিতে আছে 100 টাকা করে। নাউজুবিল্লাহ কইতেন না। আরে দূরে গিয়া লাভ কি, আমরা কোম্পানি গুঞ্জই। আমি এদিন একটা ভিডিও দেখছি, ওই যে আপনার এই মুরাদনগর রুটের মধ্যে 30-এর কাছে এর ভিতরে একজনে যাকাত দিতেছে। উনি যাকাত দেওয়ার আগে 2-3 জন বলগার টলগার, ওই যে কিছু অসভ্য বাইর হইছে বাংলাদেশের ভিতরে, ফেসবুক অসভ্য, টিকটক অসভ্য, এই অসভ্য গুলা কয়েকটা দাউদ দিয়ে আনছে। এই অসভ্যটি কইতাছে উনি অনেক বড় দানবীর, এই সেই বিশাল লেকচার দিয়া মাশাআল্লাহ এবারে 100 টাকা করে কি করতে আছে, দান করতে আছে। এই হচ্ছে আমাদের হালতে, আমাদের অবস্থা। এই জাকাত কি আল্লাহ চায়? কিরে ভাই, এই জাকাত আল্লাহ চায়? আমরা মনে করি জাকাত দেওয়া মানে গরিবের উপরে দয়া করা, এটা মনে করে না মানুষ। কতক্ষণ এটা মনে করে কিনা, বড় লোকরা যারা জাকাত দেয় তারা মনে করে আমরা কিসের উপরে দয়া করি, গরিবের উপরে দয়া করি। আর অসভ্য, তুই কি গরিবের উপরে দয়া করবি? তোর জাকাত যে গরিব নেয়, এটা তোর উপরে দয়া করে। কথা কয় না, তোর রূপে গরিবে দয়া করে যে তোর জাকাত সে কি করে নেয়, এটা তোর রূপে দয়া করে। যদি তোর জাকাত না নিত, তাইলে কবরে তোর এমন ফিটাফিট লইলে পিছন দেখানোর মতো কোনো জায়গা থাকলো না। কথা কয় না, ঠিক কিনা কর, দেখানোর মতো কোনো রাস্তা থাকলো নইলে। কিন্তু আমরা তারা এটা বুঝে না, বরঞ্চ মনে করেন জাকাত টাকা দিয়া লাইছে। আরো একজন যদি যায়, মনে করেন হুঁচি আর কি, আমরা কুদ্দুস ভাই সাহেব এবার জাকাত দিতে আছে, জাকাতের শাড়ি দিতে আছে, কথার কথা নাম কইলাম আর কি, কেউ থাকলে আবার মাইন্টেন করেন না। এবার জাকাতের শাড়ি দিতে আছে, টিয়া দিতে আছে। হ্যাঁ, মনে করেন এবারের কাছে পরে একজনে গেল, এবার দোয়া শেষ, যাওয়ার পরে দুনিয়ার উনাফানা দমকাইয়া দামকাইয়া কতক্ষণ কইয়া 200 টিয়া দেয়। আসেনি, আসেনি। আমি না দেখে কোনো কথা কই না, এই সমস্ত ভিডিও ফেসবুকে আসে, দেখার পরে এই কথাগুলা বলতেছি। এটা হচ্ছে বর্তমান আমাদের হালত, আমাদের অবস্থা, আমাদের অবস্থান। কোথায় গেছে আমাদের অবস্থা, কোন জায়গায় গেছে? আজকে আমরা ইসলাম সম্পর্কে এতটা গাফেল। মুসলমানের সন্তানদের যদি জাকাতের সংজ্ঞা যদি জিজ্ঞেস করি, কইতে পারতো না, পারবো নি, পারবো, কইতে পারতো না। এই যে রমজান মাসটা আইছে, বিভিন্ন এলাকা থেকে আমাদেরকে ফোন দেয়, জিজ্ঞেস করে। এই যে গত কয়েকদিন আগেও এই যে আপনার স্পেনের একটা শহর আছে সম্ভবত মাদ্রিদ, হ্যাঁ রাজধানী, ওই জায়গা থেকে সিলেটের এক ভাই বাড়ি বিশ্বনাথ, সে আমার ফোন দিছে যে হুজুর আমার ওয়াইফ ইংল্যান্ডে থাকে, তার এই 8 বুড়ি স্বর্ণ আছে। কয় বুড়ি?
8 ভরি স্বর্ণ আছে, 8 ভরি স্বর্ণের যাকাত কতটুকু আসবে আপনি আমাকে বলেন। যাই না নিছে, সে কি করছে এই বিষয়টা যাই না নিছে, যাই না সে তার যাকাত দিছে। কিন্তু আমাদের দেশের ভিতরে অনেকে এমন আছে যার এক চাইতে বেশি তৌফিক আছে, কিন্তু সে কি দেয় না, কথা বলে কি দেয় না, যাকাত দেয় না। আর দিলেও সে গিয়া কোম্পানি কলেজ মার্কেটে গিয়া বিচারে যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি আছে, কথা বলে না, গিয়া বেশি খুঁজে কিনা, খুঁজে কিনা মার্কেটের মধ্যে গিয়া খুঁজে যাকাতের শাড়ি আসেনি, যাকাতের লুঙ্গি আসেনি। কোন দুনিয়ার মধ্যে আমরা বসবাস করি, যাকাতের কাপড়ও বাইরে। চিন্তা করা যায় বিষয়টা একবার, কোথায় গিয়ে আমরা ঠেকছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে যেই কথাটা বলতেছিলাম, যে আয়াত পড়ছিলাম, যে প্রকৃত মুমিন তারা ওই সমস্ত মুমিনগণ সফলকাম যারা নামাজের মধ্যে বিনয়ী, যারা সুন্দরভাবে নামাজ পড়ে, যারা ভালোভাবে নামাজ পড়ে। এজন্য মেরি ভাইয়ার দোস্ত বুজুর্গ, আমাদের নামাজটা সুন্দর হইতে হবে, আমাদের নামাজটা ভালো হইতে হবে। নামাজের বাহিরে ভিতরে 13টা ফরজ আছে, মুসলমানের হুতাইতে কি করে না, জানে না। নামাজের বাহিরে ভিতরে 13টা ফরজ আছে, নামাজের ভিতরে 14টা ওয়াজিব আছে। সবচাইতে মজার বিষয় যেটা, নামাজ ভাঙ্গার কারণ হয়েছে 19টা। ও যেই যে কারণে নামাজ ভাঙ্গে, এই কারণটি যদি আমি না জানি, আমার নামাজ আছে না দাউদকান্দি গেছে, কইতারাম কথা কেন, কইতাম পারাম নিও আমার নামাজ আছে না মসজিদে বাইরে এসে মার্কেটে ঘুরতে আছে, কইতাম পারাম নি। এখন যদি নামাজ ভাঙ্গার কারণগুলো আমি জানি, তাহলে এই কাজটা যদি আমার নামাজের ভিতরে সংগঠিত হয়, তাহলে আমি বুঝাম যে আমার নামাজটা কি হয়ে গেছে, ভেঙে গেছে। সাথে সাথে আমি পুনরায় কি করব, পড়বো, যদি আমি জানি। আর যদি না জানি, সম্ভব, কথা কেন সম্ভব। কিন্তু আজকে মুসলমানের ফুতায় নামাজের মাসলা মাসাইল জানে না, নামাজের ফরজ জানে না, নামাজের ওয়াজিব জানে না, নামাজ ভাঙ্গার কারণ জানে না। তাইলে তার নামাজের ভিতরে মজা লাগবে কিভাবে আমার বলেন তো, কি ভাই? আমি যদি বিরিয়ানি খাই, আমি যদি খাবার খাই, যেই জিনিসটা আমি খাইছি ওই জিনিসটা স্বাদ আমি জানবো। এখন আমি যেই জিনিসটা খাইতেছি, এই জিনিসটা সম্পর্কে যদি আমি আগে অবগত হই, তাহলে এই জিনিসটা খাইতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করবো, খাইতে ভালো লাগবো। যেমন মনে করেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রেস্টুরেন্টে যাই, গিয়া খাসি লই, এখন খাসি দিছে না রাস্তার মধ্যে কেউ কেউ দিছে, বোঝা যায়। বিভিন্ন সময় ধরা পড়ে না, এটি বিভিন্ন ভিডিও তো দেখা যায়। তো এখন খাইতে গেলে বিভিন্ন সময় কৌতূহল। এখন আমি যদি আমার ঘরের ভিতরে জব করে খাই, আমার কোনো কৌতূহল থাকবো, কথা বলে কৌতূহল থাকবো, খাইতে আমার কি হইব, স্বাচ্ছন্দ্য বোধ হইব, খাইতে ভাল লাগবো। হ্যাঁ মাশাআল্লাহ, খাইতে ভাল লাগবো, মজা লাগবো। ঠিক তো দ্রুপ ভাবে আমি যদি নামাজের মাসলা মাসাইল জানি, সবকিছু বুঝি, বুঝিয়া ওই মাসলা মাসাইল গুলা নামাজে যেই জায়গায় যেই জিনিসটা দরকার, এই জিনিসটা যদি আমি প্রয়োগ করতে পারি, তাহলে আমার নামাজ পড়ে কি লাগবো, মজা লাগবো, শান্তি লাগবো, অন্তরে প্রশান্তি আসবে। আর যদি প্রয়োগ না করতে পারি, তাহলে আউনার যাওয়ার নামাজের প্রকৃত স্বাদ উপভোগ করতে পারবো না। এজন্য আমাদেরকে নামাজ পড়ার পাশাপাশি, যেহেতু এখন সময় আছে, 24টা ঘন্টা আল্লাহ সময় দিছে, আল্লাহ অনেক সময় আমাদেরকে দিছে, অনেক সময় আমাদের হাতে আছে। আমরা তো অনেক সময় দুনিয়ার জন্য ব্যয় করি, অনেক সময় দুনিয়ার জন্য খরচ করি। প্রতিদিন মাত্র আধা ঘন্টা কিংবা 20 মিনিট কিংবা 1 ঘন্টা মসজিদের ইমাম সাহেবের কাছে আইসা, যে হুজুর দেখেন আমার মাসলা মাসাইল গুলা হয় কিনা, হুজুর দেখেন আমার সূরা কেরাত গুলা হয় কিনা, হুজুরকে বলা, হুজুরের কাছ থেকে জানা, হুজুরের কাছ থেকে শিখা। যদি আমরা এই জিনিসটা করতে পারি, যদি আমরা এই কাজগুলা করতে পারি, তাহলে আমাদের নামাজগুলা কি হয়ে যাবে, আমাদের নামাজগুলা কি হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, আমাদের নামাজটা ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। এ বাবা কথা বইলো না, আমি শেষ করে দিতে আছি, 5 মিনিটের মধ্যে কথা বইলো না। আমাদের নামাজটা কি হবে, সুন্দর হবে। এজন্য আমরা নামাজ পড়ার আগে আমাদের মাসলা মাসাইল গুলা আমরা ঠিক করে নিব, সূরা কেরাত গুলা ঠিক করে নিব। যদি আমরা ঠিক করে নেই, তাহলে আমাদের নামাজ পড়তে ভালো লাগবে, নামাজের ভিতরে নামাজ পড়ে আমাদের অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। তাহলে যেই কথাটা বলতেছিলাম, কদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা নিজের জবানকে হেফাজত করে। নিজের জবানকে কি করে, নিজের জবানকে কি করে, আল্লাযীনা হুম আনিল লাগহি মুরিদুন, যারা নিজের জবানকে হেফাজত করে তারাও প্রকৃত মুমিন। এখন নিজের জবানকে হেফাজত করার মিনিংস হলো দুইটা, কয়টা,
দুইটা। এক, এই জবানের ভিতর আমি হারাম কোনো কিছু ঢুকাবো না। এই জবানের ভিতরে হারাম কোনো কিছু কি করব না। সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, সান্দাকিয়া হোক, যেইভাবে হোক, দুর্নীতির টাকা হোক, এই জবানের ভিতরে আমি কি করব না, ঢুকাবো না। এই সমস্ত জিনিস থেকে আমি আমার জবানকে কি করব, হেফাজত করব। এইটা হইলো 1 নম্বর। 2 নম্বর, আমি আমার এই জবান দ্বারা অযথা কথা বলবো না। অযথা কথা বলবো না, অযথা সময় নষ্ট করব না। অযথা কথা বললে সমস্যা কমে না বাড়ে? কথা কোনো সমস্যা কমে না বাড়ে? গত বছর আমার মাহফিল ছিল সিলেটে, মাওলানা হাফিজ রহমান সিদ্দিকী সাহেবের সাথে, সিলেট গোয়াইনঘাটে রাধানগর একটা জায়গা আছে জাফলং এর পাশে, ওই জায়গায় আমার মাহফিল ছিল। তো মাহফিল শেষ কইরা আমি যখন কুমিল্লা ব্যাক করতেছি, বাড়িতে আসব, সিলেট পার হইয়া একটা জেলার ভিতরে আইছি, জেলার নামটাম কমানোর দরকার নাই, মোটামুটি হগলই বুঝবেন, হ্যাঁ, বা ঘটনা শুনলে বুঝবেন। একটা জেলার মধ্যে আইছি, চা খাইতাম। তো রাত্রে দেখা যায় ড্রাইভারে জিমায় একটু একটু চা না খাইলে আমরা গাড়ির ভিতরে একটা হাম ঠিক হই, গাড়ি যাইব খালের ভিতরে। কতক্ষণ ঠিক নিও, গাড়ি যাবো খালের ভিতরে, ড্রাইভার ঘুম, তারা নামাই, এই ভাইয়া, এই যে এই বাবা কথা বললো না, আল্লাহর রাস্তায় কথা বললো না, তে যাইবো গা খালের ভিতরে। তো তারে কইলাম থামা, একটু চাটা খাইয়া লই, তার শরীরে একটু সাঙ্গ হইব। তারে লইয়া নামছি, চার দোয়ানো গেছি, গিয়া বইছি, চা খাইতে আছি। ওনার মতো বয়সী একজন মুরব্বী চা বানাইয়া ব্যস্ত আছে, মুখটা একটু কালা। কইলাম মুরব্বী, বেচা কি আজকে কম হইলো নাকি? মুখটা কালা কেড়ে, মনটা খারাপ কেড়ে। কয় না বাবা, বেচা হইছে, তুলনামূলক কিছুটা কম হইছে। আমি কইলাম কম হওয়ার কারণটা কি? আর কম আর বেশি সব আল্লাহ তাআলার ফয়সালা, রিজিক আল্লাহর তরফ থেকে আইয়ে। কম হইছে অসুবিধা কি? এবারটা কয় না, কম এমনি হইছে না, আমরা দোয়ানো একটু ঝামেলা হয়ে গেছে গা, এর লেগে আজকে ব্যবসা কম হইছে। তা আমি কইলাম চাচা, ব্যবসা এই ঝামেলা কি দিয়ে হইছে একটু আমারে বুঝাইয়া কইবেন নি, আমি শুনতাম পারামনি। তো বাতিজা, প্রতিদিন বিকালবেলা আমরা এলাকার মুরব্বী টুরব্বী ফুলাফাইনে আইয়া আমার দোয়ানো চাটা খায়, এরপরে সাবানা জসিমের ছবি লাগাই রাখি, এডি চা খায়, তার নারে গফ করে বিড়ি খায়, কত ধরনের আড্ডা প্রতিদিন চলে। আড্ডাও আড্ডা শুরু হইছে, আড্ডার ফাহে দিয়া একজন একটা দিয়া লাইছে, আওয়াজ হইছে না, গন্ধ বাইছে। তো দিয়া জ্বালাইছে, আওয়াজ হইছে না, গন্ধ বেরিয়েছে। এটা লইয়া একজন আরেকজন জিগাইতেছে, কেডাই দিছে? অমুকে কয় আমি দিছি না, হেতে কয় আমি দিছি না। এডি লইয়া তর্কাতর্কি লেগে গেছে গা, তর্কাতর্কির থেকে দরাদরির থেকে ফিটাফিটির এক পর্যায়ে 40 জন হাসপাতাল ভর্তি। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জুড়ে কোন কামাস নাউজুবিল্লাহ। তাহলে এই ঘটনাটা ঘটলো কেন? অযথা কথা বলার, কথা কয় না, কি করার কারণে? অযথা কথা বলার কারণে। আর দিল্লি দিছে আর কি বাতাসে যাইব গা। জবানদারে যদি হেফাজত করে চুপ করে থাকতো, তাহলে 40 জন কি মেডিকেল যাওয়ান লাগে? কথা কয় না, 40 জন কি মেডিকেল যাওয়ান লাগে? জবান যদি আমরা হেফাজত না করতে পারি, তাহলে দেখবেন অটোমেটিক সামান্য ঘটনা বড় ধরনের দুর্ঘটনা। কথা কয় না তো, ঠিক কিনা কন? বড় ধরনের দুর্ঘটনা। এইটা তো গেল একটা প্রসেস। 2 নম্বরের প্রসেস, এই জবানকে হেফাজত না করার কারণে আজকে মৃত ভাইয়ের গোশত আমরা 492 চাল লগে খাই। কথা কয় না তো, 492 খাই না। এই যে সার কাফটা লইছি, মাশাআল্লাহ 2-3 জনে বইছি, উমুকে কইতেছে, আরে উমুকের ফুতে কি তো বিদেশ গিয়া সেরাতে এই বাটফারি করতে আছে, বিশার বাটফারি করতেছে। আরেকজন কহ, তুমি তো বিশার বাটফারি লিয়া বই লইছো, আমরা উমুকের জিয়ে যে উমুকের ফুতের লিয়া কল করাত্রে আসেনি কথা কোন আসেনি। মোটামুটি ভালো একটা সংসদ ভবন, আমরা স্যার দোয়ান্ডির ভিতরে হয়ে যাই, চাও খায়, গিবত করে, মরা ভাইয়ের গোশত খায়। কথা কয় না? কিসের কারণে? একমাত্র নিজের জবানকে হেফাজত না করার কারণে, একমাত্র নিজের জবানকে কি না করার কারণে? হেফাজত না করার কারণে। এজন্য আমাদেরকে আমাদের জবান হেফাজত করতে হবে। কয়টা মিনিংস, কয়টা মাধ্যম? 2টা। এক, এই জবানের ভিতরে হারাম কোনো খাবার দিব না, আমরা হারাম কোনো বস্তু এই জবানের মধ্যে দিব না। 2, অযথা কথা বলবো না। এই 2 মাধ্যমে আমরা জবানকে কি করব? এই 2 মাধ্যমে জবানকে কি করব? হেফাজত করব। এই 2টা প্রসেসে আমরা আমাদের জবানকে হেফাজত করব। আল্লাহ তাআলা আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান করুন। আর জোরে বলি আমিন। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের ভিতরে বলতেছে, প্রকৃত মুমিন তারা যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। কি হেফাজত করে? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানকে কি করে? হেফাজত করে, তারা হচ্ছে প্রকৃত মুমিন। আমরা আমাদের লজ্জাস্থানকেও কি করতে হবে? হেফাজত করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি নিজের লজ্জাস্থান আর জবানকে হেফাজত করে, কিয়ামতের ময়দানে আমি নবী তাকে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়।
আরো যেরকম বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর নবী যদি কোন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করে সে জাহান্নামে যাইব, কতক্ষণে জাহান্নামে যাইব? আল্লাহর নবী যদি কোন ব্যক্তির ব্যাপারে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ কি তারে জাহান্নামে দিব? কতক্ষণে জাহান্নামে দিব না, তাকে গোষ্ঠীন কালো জাহান্নামে দিবে না, আল্লাহ তাআলা জান্নাত দান করবে। এজন্য এই সমস্ত বিষয় অল্প কিছু বেসিক বিষয়, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, 1 মাস রোজা রাখা ফরজ, যাকাত তাওফিক হইলে দেওয়া ফরজ, হজ তাওফিক হইলে করা ফরজ, এরপরে মিথ্যা না বলা, হ্যাঁ, হারাম না খাওয়া, হারাম স্পর্শ, এই মাত্র কয়েকটা কাজ। আপনি গণা দিলে মনে করেন যে 10-15 রইব, বেসিক মূল কাজ যেগুলা 10-15 রইব হাতে গণা দিলে, এর চাইতে বেশি আর ইসলাম না। এগুলাই যদি আমি মানতে পারি, এগুলাই যদি আমি আমার জিন্দগির মধ্যে ফিট করতে পারি, তাহলে আমার জিন্দগি কামিয়াব হয়ে যাবে, তাহলে আমার জীবন সফল কাম হয়ে যাবে। এর থেকে বেশি আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই। আজকে আমরা যে আমল করতেছি, যে বন্দেগী করতেছি, আমরা যে হালত, মনে করেন কিয়ামতের ময়দানে অর্ধহাত উর্ফে সূর্য থাকবো, মাশাআল্লাহ, মাথা থেকে মগজ চামড়া সবকিছু গইলা গইলা পড়বো, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করে দৌড়বো। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা উত্তম একটা জিনিস দান করছে, ওই জিনিসটার নাম হলো কাউসার। জিনিসটার নাম কি? কাউসার। কাউসার একটা কূপ, এই কূপ মধ্যে পানি আছে, এই পানিটা এমন দুধের চাইতে সাদা, মধুর চাইতে বেশি মিষ্টি। এই কাউসার কারে দান করছে? আল্লাহ নবীরে দান করছে। আল্লাহ নবী ছাড়া এই কাউসারের মালিক অন্য কেউ না। কিয়ামতের ময়দানে ওয়ালা হুগাই যে বোগা সূর্য, হ্যাঁ, অর্ধহাত উর্ফে, আল্লাহ নবীর কাছে গিয়া যদি কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা আর পারতেছি না, আমরা আপনার উম্মত, আপনি একটু কাউসার পান করান। আল্লাহ নবী যদি কয়, ঠিক আছে, তোমরা আমার উম্মত, মানলাম, কাউসার পান করার আগে তোমাদের আমল নামাটা দাও তো, আমি তোমাদের আমল নামাটা একটু দেখি। আল্লাহ নবী যদি আমাদের আমল নামা দেখে, আল্লাহ নবীর সামনে মুখ দেখানোর কোন রাস্তা থাকবে না, কোন প্রসেস আসেনি, মুখ দেখানোর কোন পথ থাকবে না, রাস্তা থাকবে না। আল্লাহ নবী আমল নামা খুললা দেখবো, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, রসুলের সুন্নাহ নাই, আল্লাহর ফরজ বিধান নাই। তখন আল্লাহর রসুলের সামনে মুখ দেখানোর মতো কোন রাস্তা থাকবে না। অথচ আল্লাহ নবী 63টা বছর কষ্ট করছে এই উম্মতের জন্য, আমাদের জন্য। আল্লাহ নবী 63 বছর কাঁদছে আমরার জন্য, আমরা কান্দি মার্কেটে দিয়ে। কাপড়ের দাম বেশি, আমরা কান্দাকাটি শুরু হয়ে গেছে গা। এরপরে আমরা তাইনারা কান্দে পাকিস্তানি ড্রেসের লেগে, ঠিক নেই? তারা কান্দে পাকিস্তানি ড্রেসের লেগা। এই হইলো আমাদের হালত। কিন্তু আমার জিন্দগি থেকে যে 1 ওয়াক্ত নামাজ ছুটে গেছে, এইটা নিয়ে আমাদের কান্নাকাটি কোনো তথ্য নাই, এটা নিয়ে আমাদের কোনো ফিকির নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক। এই যে কথাগুলা বলতেছি, এই কথাগুলা হাস্যরসের কথা মনে হইতে পারে, হাসির উফি দিয়ে যাইতে পারে, কিন্তু এই জিন্দেগির জিন্দেগি শেষ না। এই জিন্দেগির দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার সময় এইটাই শেষ না। কিয়ামতের ময়দানে এই সময়টাও আল্লাহ তাআলা ডিসপ্লের মধ্যে, ওই যে যারা খেলা দেখেন তারা ভালো করে বুঝবেন, দ্বিতীয়বার তৃতীয়বার রাউন্ড করে আবার একটা জিনিস দেখায় না, কোনো একটা অঘটন ঘটলে খেলার ভিতরে দ্বিতীয়বার রাউন্ড করে দেখায় না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই যে আমাদের জিন্দেগির প্রত্যেকটা সময় আমাদেরকে দেখাইবে। তখন আমাদের জিন্দেগির মধ্যে আমরা যদি আল্লাহ করতাম পারছি না, বুঝছি না, জানছি না, আল্লাহকে বই দিয়ে হুজুরে গিয়া বুঝাই আসলো, বুঝলা না কেন? এরপরে আরে ঘটনা তো আরো একটা মনে পড়ে গেছে, কই লিতাম নাকি? যদিও আমি ওইভাবে আসলে আলোচনা করতেছি না, যেহেতু এটা মাসিক মজমা, হ্যাঁ, মাসিক তালিম, এটা আসলে এখানের ভিতরে আলোচনা করা দরকার। হ্যাঁ, উম্মতের রুহের খোরাক যেটা হবে, নফসের খোরাক যেটা হবে, ওই বিষয়ে আলোচনা করা উচিত। মাহফিলে যেভাবে কথা কই, এইভাবে তো আর এনো মসজিদও কইলে সারতো না, কারণ এটা মাসিক তালিম, মাসিক মজমা। তো ওই সুবাদে যে কথাটা কইতাম ইসলাম, মনে করেন আমরার তার অবস্থা এমন হইছে, আমরার তার হালত এমন হইছে, আমি এক জায়গার মাঝে মাহফিল করতাম গেছি, গিয়া কোরআনের উপর আলোচনা করছি, কোরআন কিভাবে পড়তে হইব, কোরআন কেমন দামি, কোরআনের ভিতরে কোনো ভুল নাই, অর্থাৎ কোরআনের মর্যাদা নিয়ে আলোচনা কইরা মাহফিল টাফিল কইরা গেছি গা। তো দূর দূরান্ত মাহফিলও গেলে তো হগলই মাশাআল্লাহ আইয়ে দেখা সাক্ষাৎ করতে যুবক ফুলাফাইন আইয়ে রুমের ভিতরে। তা আমি খাইতাম বয়াম, তখন কয়েকজন ফুলাফাইনে সিলেটের জৈন্তাপুরে আসামপাড়া একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে আইসে কয়েকটা ফুলাফাইনে ছবি টবি তুলনের লেগা, কথাবার্তা কওনের লেগা। তা আমি কইলাম ছবি ধরার তুলতে দেন, একটা শর্ত আছে। আজকে কোন বিষয়ে আলোচনা করছি? হুজুর কোরআন লইয়া আলোচনা করছেন। তাহলে কোরআন লইয়া যদি আলোচনা করি, তোরা তো হগলি মাশাআল্লাহ মুসলমানের ফুতাই, বয়স তো কম হইছে না, মাশাআল্লাহ কি 25 কি 27 কি 30 এরকম হয়ে গেছে গা। কেডা কেডা কোরআন শরীফ পড়তারস? হাত তুলে না একটা, আর 10টার ভিতরে একটা হাত তুলে না। আমি কইলাম তো তোরা কোরআন শরীফ পড়া শিখলি না, কামরা কি ভালো হইছে? কেডা শিখছ না? হুজুর আব্বাই শিখাইছে না।
কেডাই শিয়াইছে না কতক্ষণ কেডাই শিয়াইছে না আব্বাই শিয়াইছে না আমি কইলাম কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিগায় কি তা কইবি আন্তাজটা হুজুর আর কি তা কইম আপনার লগে যে উত্তর আল্লাহর লগে এই উত্তর আল্লাহর লগে কইব কেডাই শিয়াইছে না কথা কয় না তো কেডাই শিয়াইছে না আব্বাই শিয়াইছে না তখন আমি তান সিউন করে একটা বাড়ি দিয়েছি আমি করে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিগায় রে তোর আব্বাই তো তোর টিকটক ভিডিও ছাড়া শিয়াইছে না এইটা শিখলি কেমনে কিও ভাই তোর আব্বাই তো ইনস্টাগ্রাম টুইটার এরপর আর কিতা কিতা ট্যাঙ্গো ম্যাঙ্গো যে সফটওয়্যার আছে এগুলা ইউজ করা শিখাইছে না এডি শিখলি কেমনে এডি শিখছ যেমনে কোরআন শরীফটা শিখলি না কেরে এমনে তখন কোন রাস্তা আছে এখনো গতি আছে আমরা ভুলাবাই না মনে করছে আব্বার রূপে দোষ দিয়া রাস্তাটা পার হয়ে যাবে গা ওই হুজুর একটা শুনছি কিয়ামতের ময়দানে মা বাপের গারো ফেরা দিয়ে জাহান্নামে যাইব ইটা সুযোগ নাই এমন ফিটা ফিটবো ওই যে সময় আগে কইছিলাম দেখানোর মতো রাস্তা থাকতো এই জন্য মুসলমানের সন্তান কি পড়তে হইব কি পড়তে হইব কোরআন পড়তে হইব তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ইলমি দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ কোরআন শিখাও প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ কতটুকু শিখা ফরজ যতটুকু কোরআন দ্বারা তার দুনিয়াও সুন্দর হবে আখিরাতও কতখানি আখিরাতও সুন্দর হবে ততটুকু কোরআন পড়া প্রত্যেকটা মুসলমানের জন্য কি ফরজ এটা পুরুষ হোক আর মহিলা হোক সবার উপরে ফরজ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পড়ার তৌফিক দান করুন আর কোরআনটা অনেক দামি এই কিতাবটা এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করছে কোরআনটা অনেক বরকতময় কেউ যদি কোরআন শরীফের একটা অক্ষর পড়ে মান কারা হরফুন মিন কিতাবিল্লাহ কেউ যদি কোরআন শরীফের একটা অক্ষর তেলাওয়াত করে সাথে সাথে আমলনামার ভিতরে 10টা নেকি পৃথিবীর মধ্যে আর কোন বই আসেনি যেটার একটা অক্ষরে 10 নেকি আছে আছে আর একটা কিতাবও নাই শুধু কোরআন নবী বলেন এক অক্ষরে 10 নেকি এখন সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আমরা যদি সূরা বাকারার যে প্রথম আয়াতটা আছে এই আয়াতটা যদি একসাথে পড়ি তাহলে কি আল্লাহ 10 নেকি দিবে রাসূল বলেন লা বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন কেউ যদি একসাথে পড়ে আলিফ লাম মিম তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে সাথে 30টি নেকি দেন সুবহানাল্লাহ আর কেউ যদি রমজানে পড়ে তাহলে এক অক্ষরে আল্লাহ তাআলা 70টা নেকি দান করবে সুবহানাল্লাহ এখন আমি কোরআন শরীফ পড়তাম পারি না অন্ততপক্ষে সূরা ইখলাস তো পড়তে পারি কুল ফাল্লাহ সূরা তো পারি এইটাও যদি প্রতিদিন 20-25 বার পড়ি লস আছে লস আছে আরে কুল ফাল্লাহ সূরাটা মনে হয় যে খুব সাধারণ কথায় কথায় এসে পড়ে রাসূলের একজন খাদেম ছিলেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা রাসূলের একজন খাদেম প্রসিদ্ধ সাহাবী এই মদিনা দিকে হাঁটতেছে জিবরাইল তখন নবীজির কাছে আইছে নবীজিরে দেখি আবু যররে দেখা আল্লাহর নবী কইতাছে আল্লাহর নবীরে বলতেছে জিবরাইলে ইয়া রাসূলুল্লাহ এই দেখেন আপনার আবু যর হাইটা যাইতাছে তখন আল্লাহর নবী বলে জিবরাইল তুমি আবু যররে চিনলা কিভাবে তখন জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ শুধু আমি জিবরাইল না আল্লাহর সৃষ্টি সমস্ত ফেরেশতা আপনার এই সাহাবীকে চিনে সুবহানাল্লাহ আল্লাহর সৃষ্টি 2-3 কোটি ফেরেশতা আছে 4-5 কোটি আকাশে যতটা তারা আছে ততজন হ্যাঁ আরে ফেরেশতা আল্লাহ এত পরিমাণ তৈরি করছে কারো মাথায় সংখ্যা আসবে না চিন্তায় আসবে না এত পরিমাণ ফেরেশতা এত ফেরেশতা একজন সাহাবীরে চিনে কারণটা কি আল্লাহর নবী জিজ্ঞেস করছে হে জিবরাইল এত ফেরেশতা আমার আবু যররে চিনে ঘটনা কি কারণ কি তখন এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার আবু যর এত বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে সূরা ইখলাসকে এত বেশি মহব্বত করে এই সূরা ইখলাসকে মহব্বত করার কারণে সূরা ইখলাস বেশি বেশি পড়ার কারণে আল্লাহ তাআলা তার এমন মর্যাদা দিয়েছে আসমান জমিনের সমস্ত ফেরেশতা আপনার এই সাহাবীকে চিনে সুবহানাল্লাহ তাইলে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ দেখতে ছোট কিন্তু এটার মর্যাদা অনেক বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক বেশি বেশি কোরআন পড়ার তৌফিক দান করুক দ্বীন অনুযায়ী চলার তৌফিক দান করুক নামাজ নিয়ে আলোচনা হয়েছে নামাজ পড়ার তৌফিক দান করুক যাকাত বুঝে শুনে আদায় করার তৌফিক দান করুক জবানকে হেফাজত করার তৌফিক দান করুক সময়ের কদর করার তৌফিক দান করুক লজ্জাস্থানকে হেফাজত করার তৌফিক দান করুক সর্বোপরি যেই কথাগুলা বললাম ভুল ত্রুটি আল্লাহ তাআলা ক্ষমা করুক ভালো কথাগুলা আগে আমাকে আমাদের প্রত্যেককে গ্রহণ করার তৌফিক দান করুন আমিন আর কোন কথা আছে দোয়া তা আমরা সকলে দোয়া করব দেখেন রমজান মাস বরকতপূর্ণ মাস রহমতপূর্ণ মাস নাজাতপূর্ণ মাস আমরা প্রত্যেকের জন্য দোয়া করব বিশেষ করে আমাদের অনেকের আব্বা আম্মা অন্ধকার